আসসালামু আলাইকুম। আয়েশা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে টক ঝাল মিষ্টি টমেটো পরোটা তৈরি করে দেখাবো। এই টমেটো পরোটাটা খেতে অনেক মজার হয়। চলুন তাহলে দেখে নিই কিভাবে টমেটো পরোটা তৈরি করা যায়। টমেটো পরোটার জন্য এখানে আমি প্রথমে সেদ্ধ করা 2টি টমেটো নিয়েছি। আর টমেটো থেকে উপরের যে খোসাটা এটা ছাড়িয়ে নিয়েছি। টমেটো থেকে খোসা ছাড়ানোর পর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। একদম মিহি করে ম্যাশ করতে হবে, কোনো দানাদার কিছু থাকা যাবে না। খুব ভালোভাবে টমেটো ম্যাশ করে এটাতে দিয়ে দিব আমি 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন ভালোভাবে হাত দিয়ে মধ্যে একটি ডো তৈরি করব। এখানে বাড়তি কোনো পানি দেওয়া লাগবে না। টমেটো দিয়ে ডো তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কি সুন্দর ডো তৈরি হয়েছে। এখন এটাকে আমি 10 মিনিটে রেস্টের জন্য রেখে দিব। এখন আরেকটা প্লেটে আমি একটি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে ভালোভাবে চটকে এটাতে ডিম দিয়ে দিব। এটাতে আমি 2টা ডিম দিব। এখানে আমি 6 থেকে 8টি পরোটা তৈরি করব, তাই 6 থেকে 8টি পরোটার জন্য 2টি ডিমই যথেষ্ট। আর এর থেকে বেশি তৈরি করলে আপনারা টমেটোটাও বেশি দিবেন, আবার ডিমের পরিমাণটাও বেশি দিবেন। এখন রেস্টে রাখা ডোটা আমি আবার ভালোভাবে মুথে নিব। ডোটা ভালোভাবে মথা হয়ে গেলে এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি পরোটা তৈরি করে নেব। এখন আমি এই রুটির ডোর মধ্যে অল্প অল্প আটা দিয়ে একটি সুন্দর পরোটা তৈরি করে নেব। এখন আমি পরোটাটা ভাঁজ করে আরেকবার এটাতে আমি অল্প অল্প তেল দিয়ে নিয়েছি। এভাবে ভাঁজ করে তারপর পরোটাটা ভালোভাবে বেলে নেব। এখন এই পরোটা আমি যে ডিমের মিশ্রণটা রেখেছি ওটাতে কুট করে এই পরোটাটা গরম তেলে ভেজে নেব। আমি পরোটা গরম তেলে ভেজে নিচ্ছি। এখন উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার পরোটাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমার প্রতিটি পরোটায় এভাবে ফুলছে। এখন আমি আরেকটা পরোটা তেলে ভেজে আপনাদের দেখাবো।
এখন আমি আরেকটি পরোটা ভালোভাবে ডিমের মিশ্রণে কোট করে তেলে ভেজে আপনাদেরকে দেখাবো। আমি ওপর দিয়ে অল্প অল্প পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যাতে খেতে পরোটাটা খুব মজা হয়। দেখেন আমার পরোটাগুলা কি সুন্দরভাবে ফুলেছে। এভাবে একে একে করে আমি সবগুলা পরোটা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পরোটাগুলা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে অসম্ভব মজাদার ছিল। এই টক ঝাল টমেটো পরোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি তৈরি করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।